জম্মু কাশ্মীরে সীমান্ত রক্ষার কাজে যুক্ত থাকার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মৃদুল দাস। বিএসএফের শহীদ বীর জওয়ান মৃদুল দাসের শব দেহ জম্মু কাশ্মীরের রামগড় সেক্টর থেকে সরাসরি পৌঁছালো কুমারগ্রামের পুখুরি গ্রামে। এদিন বারোবিশা থেকে বাইক র্যালি করে নিয়ে গেল প্রতিবেশীরা। বারোবিশা থেকে শোভাযাত্রা করে দেহ নিয়ে যাওয়া হয় কুমারগ্রামের পুখুরি গ্রামের বাড়িতে। মঙ্গলবার বিকেলে শহীদ জওয়ান মৃদুলের গ্রামের লোকেরা জাতীয় পতাকা হাতে বারোবিশায় দাঁড়িয়ে অপেক্ষা করেছিল মৃদুলের কফিনবন্দি দেহের জন্য। বিকেল 5টে নাগাদ শহীদ জওয়ানের দেহ এসে পৌঁছায় বারোবিশায়। তারপর কুমারগ্রামের পুখুরি গ্রামের বাড়িতে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় কফিনবন্দি দেহ। জানা গিয়েছে 2 বছর আগে বিএসএফে যোগ দেন মৃদুল। সম্প্রতি জম্মুতে কর্মরত ছিল সে। রবিবার রাতে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয় ওই জওয়ান। মঙ্গলবার শহীদ জওয়ানের কফিনবন্দি দেহ বারোবিশায় পৌঁছালে ভিড় জমে ওই এলাকায়। এদিন তাকে গান স্যালুট করে সম্মান জানানো হয়। ওই এলাকার চারদিকে খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে কুমারগ্রাম ব্লক জুড়ে। মানে আমাদের এখানে মানে ছেলে চাকরি করতো, মারা গেছে, তার জন্য কবে নাগাদ মারা যায়? পরশুদিন রাত্রে বেলা, মানে বাড়িতে খবর পৌঁছায় পরশুদিন। আজকে কি মানে দেহ নিয়ে আসছে? আচ্ছা, মানে কি বলবেন, কি পরিস্থিতি মানে এলাকার? মানে সবাই তো মর্মাহত। বাড়ির লোক কারা কারা রয়েছে? বাড়ির লোক তো এখানে আসে না। মানে বাড়িতে কারা কারা থাকে এমনিতে? বাড়ির লোক কারা কারা আছে বাড়িতে এমনিতে? বাড়িতে দাদা আছে। বিয়ে তো করেনি ছেলেটা? হ্যাঁ, ছেলেটা বিয়ে করেছে। আচ্ছা, কতদিনের চাকরি ওর? 2 বছরের কাছে আছে। বিএসএফে করতো? কোথায় পোস্টিং ছিল? পোস্টিং ছিল জম্মুতে। জম্মুতে ছিল পোস্টিং। আপনার নাম? আমার নাম ভুলন দাস। ভুলন দাস। আপনি হচ্ছে পাড়া প্রতিবেশী। এখান থেকে বারোবিশা জমাতে কি করবেন? আপনারা কি র্যালি করে নিয়ে যাবেন? র্যালি করে আমার শুরু করবো, আমার প্রশ্ন করবো, তারপরে আমার দেশি দিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেঙ্কুরি ঘটির ঘটনাটা, এই যে বিএসএফ প্রণয় দাস উমা যে জম্মু বর্ডারত হুট করিয়া যে উমার ডিউটিরত অবস্থা যে মারা গেল, কি করবেন? তোমরা কি জানেন এই বিষয়ে? রাতে 3টার সময় ফোন করছে আমাকে। ফোন করিয়া কবা হচ্ছে এই যে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমরা তাড়াতাড়ি করেন জম্মুতে আসো। কায় ফোন করছে? ওই বলে কি বড় একটা অফিসার কবা হচ্ছে তাড়াতাড়ি। আগে তো রাতে কি যাওয়া যায় জম্মু। তারপরে কি আসি এমন করে কি করি কি না করি। কোন দিন ফোন করছিল? কালকে রাতে 3টা। দাদা। 2 ভাই তোমার? 3 ভাই। মানে কতদিন আগে তুমি চাকরি পাইছো? আরে জি 2.5 বছর হওয়ার দিকে কি। মানে কোথায় ছিল ওই ডিউটি? জম্মু। মানে ওই কি বিয়া শাদী করছে? করে নেই। মানে কতদিন আগেও তার মানে দেখো লাস্ট কথা হয়েছিল তোমার? ওই তার রাত্রিতে 8টার সময় কথা হয়েছে। মানে রাত্রে 8টার সময় কথা হয়েছে, তারপরে রাতে 3টার সময় ওইটা খবর আছে। হ্যাঁ, মানে ছেলে কি কিছু বুঝছেন যে কোনো মানে ওর যে কিছু মানে চিন্তা আছে এমন কিছু? কি না, কিচ্ছু চিন্তা আসিল না। ভালো, আচ্ছা ভালো করে রাখারি সকালে লগে রাখারি এনে মা আমি রাখুন ফোনটা, ডিউটির টাইম হবে, আমি ঘুমাম খানিক এনকোয়ারি করি। 2টার সময় ছুটি হইলে এবার তারপর রাত 3টার সময় ফোন। কি হন তোমার? দাদা। কি নাম তোমার? অশোক দাস। এই জায়গাটার নাম? পুখুরি গ্রাম। ধন্যবাদ। আচ্ছা কাকি, কোবা হচ্ছে এই যে একটা দুঃখজনক ঘটনা, তো মানে কোন সময় তোমার শুনির পেলেন এই ঘটনাটা?
রাত্রে 3টে আর কি ফোন করছে ওইখান থেকে। কোন দিন এটা? ওই তো রবিবার রাত্রেবেলায়, রবিবার রাতে রবিবার রাতে 3টায় 3টের সময় ফোন করছে। ফোন করছে। হ্যাঁ আমি তো ঘটনাটা কেন করে ঘটিছে? ওইটা জানি না, ওইটা বলে নাই। বলছে কি আমি মৃদুলের বন্ধু, এই যে বলছি এখানে ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হসপিটালে আছে, আসতে পারলে আসেন। আমি মেয়ে ছেলে মানুষ, আমি কি যাইতে পারবো, আমি আমার ওই যে ছেলেকে দেই বাস। এইরকম করে তখন আমার ছেলেকে দিয়ে দিছি মোবাইল, বাস। তারপর মানে কতদিন আগত এই মানে চাকরিটা পাইছিল? চাকরি তো প্রায় এই তো 3 বছর হয় নাই। হ্যাঁ 2 বছরে। ছেলের নাম? ছেলের নাম তো মৃদুল দাস। মৃদুল দাস। হ্যাঁ মানে কোন জায়গার ডিউটি আছে? ওই তো জম্মুতে। জম্মু? হ্যাঁ মানে কি ফৌজত আছে? মানে সিআরপি, বিএসএফ কিসব আছে? বিএসএফে তো। বিএসএফ হ্যাঁ মানে জম্মু কাশ্মীর বর্ডার ডিউটি। বর্ডারে ছিল। হ্যাঁ মানে আরো কায় আছে বাড়ি? বাড়িতে আসেনি, ওকে আসছে তো। না মানে বাড়িতে আরো মানে কায় আছে আর কি? তোমার বাড়ির মেম্বার আরো কায় আছে? 2টে ছেলে আছে এখন। 2টে মানে ছেলে। যে মারা গেছে ওই কি ছোট না বড়? সবার ছোট। সবার ছোট। হ্যাঁ। কোন জায়গা এটা? জায়গাটার নাম? এই জায়গার নাম এটা তো পুকুরি গ্রাম। পুকুরি গ্রাম? হুম। তোমার নাম? আমার নাম নির্মলা দাস। তোমার কি হন? আমি ছেলের মা। ধন্যবাদ। হুম।